হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটি নতুন মাইক্রোক্যাপ শেয়ার নিয়ে এসেছি, উইনসাম ব্রেওয়ারিজ। জানি না কারো কাছে হোল্ডিংয়ে রয়েছে কিনা, কিন্তু আমি অলরেডি হোল্ডিংয়ে আছি। কেন আমি এই শেয়ারটি সিলেক্ট করলাম সেটা আমি পরে বলছি, স্কিপ করবেন না। কেন আমি এই শেয়ারটি সিলেক্ট করলাম, এটা উইকলি টাইম ফ্রেমে দেওয়া রয়েছে, আপনারা দেখুন কোথায় উইকলি। যারা বুঝতে পারছেন না তাদেরকে আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি। এখানে লক্ষ্য করুন, একদম লেফট সাইডে ডাব্লু মানে উইকলি টাইম ফ্রেম, ঠিক আছে, ডেইলি না, উইকলি। আমি লং টাইম ফ্রেমে চার্ট ড্র করি, ঠিক আছে। আমি এখন একটু চার্ট ড্র করব, ঠিক আছে। দেখুন এখানে আমি একটি ট্রেন লাইন নিয়ে নিচ্ছি, ট্রেন লাইন সিলেক্ট করলাম, সিলেক্ট করে লং টাইম ফ্রেমে এখানে শেয়ারটিকে দেখুন করলাম। ট্রেন লাইন যেখানে ব্রেকআউট দিল, কত সালে ব্রেকআউট দিয়েছে, 2023-এ, ঠিক আছে, সেপ্টেম্বর 2023-এ ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট দেওয়ার পরেই এই ট্রেন লাইন যখনই ব্রেকআউট দিল, ভলিউম সহকারে দেখুন, এখানে ভলিউমটা অনেকটা বেশি উইকলি টাইম ফ্রেমে। দেখুন ভলিউম কোথায়, এই যে নিচের যে লাইনটা রয়েছে সেটাতে ভলিউম, ঠিক আছে। কত প্রাইস ছিল তখন, প্রাইস ছিল 12 টাকা, 12 রুপিস। 12 টাকা থেকে যখনই ব্রেকআউট দিল তখনই প্রাইস হয়ে গেল ডবল, 24 প্রাইস, ঠিক আছে, 24 প্রাইসে চলে গেল। তারপর আবার কন্টিনিউ লোয়ার সার্কিট মেরে প্রাইস এসে গেলো 14 রুপিস। কারণ মাইক্রোক্যাপ শেয়ারে আপস অ্যান্ড ডাউনস চলতেই থাকবে, ঠিক আছে। আর এখানে একটু রিস্কি শেয়ার, মাইক্রোক্যাপ শেয়ার, তার জন্য আপনারা সাবধানে, যে টাকাটা হারিয়ে যাওয়ার ভয় নেই সেই টাকায় ইনভেস্ট করবেন, ঠিক আছে। আর আমার পোর্টফোলিওতে 90% শেয়ারই হচ্ছে স্মল ক্যাপ এবং মাইক্রোক্যাপ শেয়ার হোল্ডিং রয়েছে, মিড ক্যাপ শেয়ারও নেই বলতে গেলে, ঠিক আছে। আমি পুরো রিস্কে চলি, আর যে যত রিস্কে খেলতে পারবে শেয়ার মার্কেটে সে তত গেইন করবে ইন ফিউচারে। কিন্তু ফান্ডামেন্টালটা অবশ্যই ভালো লাগবে, কোম্পানির ফান্ডামেন্টালটা ভালো হতে থাকবে, ঠিক আছে। এই গেল। আর এখানে দেখুন সুন্দর একটা চার্ট প্যাটার্ন তৈরি করেছে। যখনই আবার এই জোনটাতে ব্রেক করলো, দেখুন আমার বাইং প্রাইস 12 টাকা না, আমার বাইং প্রাইস হচ্ছে 22 টাকা, ঠিক আছে, 22 রুপিস। যখনই এই টাইম ফ্রেমটা ব্রেক করলো 25 রুপিস, ঠিক আছে, 25 রুপিস যখনই ব্রেক করলো উইথ ভলিউম, তখনই শেয়ার প্রাইস চলে গেলো অলরেডি 42 প্রাইস অবধি। তারপর আবার 9 EMA থেকে সাপোর্ট দিল। আর আমার চার্টে বেশিরভাগ চার্টেই 4টা EMA সিলেক্ট করা রয়েছে, 9 EMA, 21, 50 অ্যান্ড 200 EMA। রেড কালার যে লাইনটা দেখছেন সেটা হচ্ছে 9 EMA, যেখানে আমার কার্সারটা ধরা রয়েছে এখন, এই রেড কালারের লাইনের পাশাপাশি ঘোরাফেরা করছে 9 EMA। নেক্সট হচ্ছে ব্লু কালারের লাইন 21 EMA, যেখানে কার্সারটা ঘোরাফেরা করছে। নেক্সট ইয়েলো কালারের যে লাইনটা দেখতে পাচ্ছেন সেটা 50 EMA, এবং একদম নিচে যে বোল্ড গ্রিন কালার দেখছেন লাইনটা, সেটা হচ্ছে 200 EMA, ঠিক আছে। এই 4টা EMA আমার ভিডিওতে দেখতে পারবেন চার্টে, ঠিক আছে। সেটা ডেলিতেও হতে পারে, উইকলিতেও হতে পারে, মান্থলি টাইম ফ্রেমেও হতে পারে। আর আমি সবসময় লং টাইম ফ্রেমে, বিশেষ করে উইকলি এবং মান্থলি টাইম ফ্রেমে চার্টটা ড্র করি, ঠিক আছে। এখন চলে আসা যাক টপিকে, কেন আমি এই শেয়ারটি সিলেক্ট করলাম। এক নম্বর কথা, ফার্স্ট অফ অল শেয়ারটি ব্রেকআউট দিয়েছে 25-এর উপরে, প্লাস এখানে দেখুন কী সুন্দর একটা চার্ট প্যাটার্ন তৈরি করেছে। এখানে যদি আমি একটা ট্রেন লাইন ড্র করি, স্কিপ না করে দেখুন, তাহলে সুন্দরভাবে বুঝতে পারবেন। দেখুন এখানে একটা বেস করেছে 50 EMA-এর কাছাকাছি ইয়েলো লাইন, ঠিক আছে। এই লাইনটাকে যদি আমি বোল্ড করে দিই হ্যাঁ দেখুন, প্রতিবার এই জোনটাতে সাপোর্ট নিচ্ছে। কোন জোনটাতে, এই যে ট্রেন লাইনের যে জোনটা সেখানে সাপোর্ট নিল, ঠিক আছে। এই প্রাইসে সাপোর্ট নিয়েছিল 19 প্রাইসে, ঠিক আছে। আর আমার বাইং প্রাইস হচ্ছে অলরেডি 22 প্রাইসে, ঠিক আছে। দেখছি একটা জোনে ঘোরাফেরা করছে, তখন নিয়ে নিলাম, ঠিক আছে। একটু রিস্কি শেয়ার, নিয়ে দেখি তো কী হয়, ঠিক আছে। ফান্ডামেন্টালটাও খুব একটা খারাপ না, ফান্ডামেন্টালে আসবো আমরা একটু পরে। এইভাবে আমি প্রথমে চার্টটা ড্র করে নিয়েছিলাম, ড্র করে দেখলাম শেয়ারটাকে নেওয়া যায়, নিয়ে নিয়েছি, ঠিক আছে। অলরেডি সার্কিটে রয়েছে, ডবলের উপরে আমার গেইন রয়েছে অলরেডি এখন, ঠিক আছে। আর মাইক্রোক্যাপ শেয়ারের ক্ষেত্রে মিনিমাম ইনভেস্টমেন্ট করবেন, যেটা লস গেলে বা হারিয়ে গেলে বা জিরো হয়ে গেলেও আপনাদের কোনো জীবনে কোনো প্রভাব পড়বে না, ঠিক আছে। আর রিস্কি, আর আমি এটা নিয়ে এই শেয়ার নিয়ে আলোচনা করলাম দেখি আপনাদের নিতে হবে এমন কোনো মানে নেই। আর আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালাইস্টও না, আমি জাস্ট আপনাদের কাছে ইনফরমেশন শেয়ার করছি। আপনাদের যদি ইনফরমেশনগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন তথ্যগুলো অটোমেটিক্যালি আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। এখন চলে আসা যাক এখন ফান্ডামেন্টালে, স্কিপ করবেন না। এখানে দেখুন উইনসাম ব্রেওয়ারিজ হচ্ছে একটি বিয়ার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। কোথায় লেখা আছে একটু দেখুন, এই যে বিজনেস অফ বিয়ার ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সেলিং, ঠিক আছে। আর একটু পড়ে নিই কোম্পানিটার সম্পর্কে, কোম্পানি কীরকম কাজ করে। কোম্পানি হচ্ছে, দেখুন কোথায় গেল, কোম্পানি হচ্ছে ডাইভার্সিফাইড অ্যাক্টিভিটিস, মানে অনেক কটা বিজনেস আছে কোম্পানির, ঠিক আছে।
দেখুন, ডাইভার্সিফাইড অ্যাক্টিভিটিস অফ ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেডিং গ্লোবালি সাচ অ্যাজ ব্রিওয়ারিজ, রোড হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার, অ্যান্টি কোরোসিভ পেইন্ট, পলিমার, ই লার্নিং, স্কিল ডেভেলপমেন্ট, এনার্জি, মেটাল, মিনারেল, ঠিক আছে, অনেক কটি বিজনেসের উপর কাজ করছে। ডাইভার্সিফাই রয়েছে বিজনেসে, রিস্ক কম, যত বিজনেস ডাইভার্সিফাই হবে রিস্ক কম হবে, ঠিক আছে। নেক্সট, কোম্পানিটা আমি কেন সিলেক্ট করলাম, এই সিলেক্টের পিছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে, ঠিক আছে। আর সেটা আমি বলছি, স্কিপ করবেন না। আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, যে কোনো মাইক্রো ক্যাপ শেয়ার বা স্মল ক্যাপ শেয়ার যদি আপনারা লং টার্মে হোল্ড করতে চান, ঠিক আছে, তাহলে কিন্তু পেশেন্স রাখাটা অবশ্যই জরুরি, খুব পেশেন্স দরকার, ঠিক আছে। আশেপাশে অনেক শেয়ার দৌড়ে যাচ্ছে কিন্তু আমার শেয়ার দৌড়াচ্ছে না, এরকমভাবে ভয় পেলে কিন্তু চলবে না, তাহলে মাল্টিপ্লিকার রিটার্ন পাবেন না। মাল্টিপ্লিকার রিটার্ন বলতে একটা শেয়ার থেকেই মোটামুটি 20 গুণ প্রাইস কিন্তু হয়ে যেতে পারে, 20 গুণ, ঠিক আছে, 20,000%, 30,000% পর্যন্ত হয়ে যেতে পারে। আমার একটা শেয়ার ছিল রির পাওয়ার ইলেকট্রনিক্স, প্রথমে এটার নাম ছিল রুতনশা পাওয়ার ইন্টারন্যাশনাল, আপনারা স্টাডি করতে পারেন। 2 বছর আগেও এটার প্রাইস ছিল 33 টাকা, ঠিক আছে, এখন প্রাইস হচ্ছে 1800 টাকা, ঠিক আছে। এটা একটি সেমিকন্ডাক্টর মেকিং কোম্পানি, ইন্ডিয়ার ফার্স্ট সেমিকন্ডাক্টর মেকিং। আমার কাছে ছিল 33 টাকায়, অনলি 33 টাকা, ঠিক আছে, কিন্তু আমি বেশি দিন হোল্ড করতে পারিনি, সেটা আমার কাছে দুঃখের, ঠিক আছে। রির বর্তমানে নাম RIR, রির পাওয়ার ইলেকট্রনিক্স, কিন্তু এর আগে এটার নাম ছিল রুতনশা পাওয়ার ইলেকট্রনিক্স, ঠিক আছে, আপনারা দেখতে পারেন চাইলে, ঠিক আছে। এছাড়া রিসেন্টলি আমি এর আগের ভিডিওতে বলেছিলাম মসিপ, ঠিক আছে, দেখে ভয় পেয়ে লাভ নেই, সেমিকন্ডাক্টরের উপরে কাজ করে। এখন টপিক আসা যাক, কেন আমি আরেকটা জিনিস বলা লাগতো আমার, মাইক্রোক্যাপ শেয়ার আপনারা কেমনভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পেছনে আপনাদের কন্টিনিউ শেয়ারগুলোর অ্যানুয়াল রিপোর্ট পড়তে হবে, লাস্ট 2 বছর অথবা 3 বছরের অ্যানুয়াল রিপোর্ট আপনাদের পড়তে হবে ভালো করে। কোম্পানির বিজনেস কেমনভাবে গ্রো করছে, বা কোম্পানি ফিউচারে কোন কোন বিজনেসের দিকে এগোবে, কোম্পানি কী কী পদক্ষেপ নিচ্ছে, কীরকম টাকা ইনভেস্ট করছে, বা কে কোন বড় বড় বিজনেসম্যান এই কোম্পানিতে টাকা ইনভেস্ট করছে, সেগুলোর প্রতি আপনাদের নজর রাখতে হবে। এবং অ্যানুয়াল রিপোর্টটা খুব খুঁটিয়ে পড়তে হবে, বিজনেস রিভিউটা অবশ্যই পড়তে হবে ভালো করে, তাহলেই আপনারা মাল্টিপ্লিকার রিটার্ন পেতে পারেন, ঠিক আছে। আর কেন আমি এই শেয়ারটি সিলেক্ট করলাম, দেখুন এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি, কেন এই লাইনটা খুব ভালো করে বুঝে পড়ুন। কোম্পানি ইজ ইন টেকনিক্যাল কোলাবোরেশন উইথ হেনিঙ্গার ব্যুরো জার্মানস হু আর অ্যামাং দ্য, দেখুন আরেকবার, কোলাবোরেশন কার সাথে, হেনিঙ্গার ব্যুরো অফ জার্মানি হু আর অ্যামাং দ্য টপ 5 বিয়ার মেকার্স ইন জার্মানি অ্যান্ড আর এক্সপোর্টেড টু 60 কান্ট্রিজ, ঠিক আছে। জার্মানির যে হেনিঙ্গার কোম্পানি রয়েছে তার সাথে উইনসাম ব্রিওয়ারিজের টাই আপ রয়েছে, আর এটা জার্মানির 5টা বড় বিয়ার কোম্পানির মধ্যে একটা কোম্পানি, ঠিক আছে। এটাই হচ্ছে মেন কারণ আমার এই কোম্পানিটি সিলেক্ট করার, ঠিক আছে, এবং লং টার্মে হোল্ডিং করার, ঠিক আছে। হেনিঙ্গার কোম্পানির সাথে এই কোম্পানির টাই আপ রয়েছে, এবং হেনিঙ্গার কোম্পানি হচ্ছে জার্মানির কোম্পানি, এখানে দেখুন গোল করে দিলাম, ঠিক আছে। এটাই হচ্ছে মেন রিজন, ঠিক আছে। এখন মার্কেট ক্যাপ কত সেটা দেখা যাক, দেখুন মার্কেট ক্যাপ অনলি 134 করোড়, দেখুন এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি 134 করোড়, ঠিক আছে। কারেন্ট প্রাইস 48, হাই লো 48 আর 9, লো হচ্ছে 9, স্টক পি 234, ভয় পাওয়ার দরকার নেই, মাইক্রোক্যাপ শেয়ারে 500 পি অবধি চলে যেতে পারে। যেমন রিসেন্টলি মসিপ যে শেয়ারটা রয়েছে 650 পি চলে গিয়েছিলো, 650 না হলেও 600 পি চলে গিয়েছিলো, ঠিক আছে, 600 পি। আমি 150 পি থেকে 500 পি অবধি হোল্ডিং করেছিলাম, ঠিক আছে। বুক ভ্যালু 12, ROC 1.61, 1.69। আর মাইক্রো কোম্পানির ফান্ডামেন্টাল কিন্তু অতটা ভালো নাও হতে পারে, ইন ফিউচারে ভালো হবে হয়তো, বিজনেস যত গ্রো করবে তত। ডেট টু ইকুইটি ঠিক আছে, বিলো 1 রয়েছে, প্লিজ পার্সেন্টেজ নেই। ইন্ডাস্ট্রিয়াল পি 98 কিন্তু, ঠিক আছে, দেখুন 98 ইন্ডাস্ট্রিয়াল পি, এটা একটু খুব বড় ফ্যাক্টর, কিন্তু পি ওই তুলনায় অনেকটাই কম, 98, ঠিক আছে। আর ফেস ভ্যালু 10, ঠিক আছে। এখন একটু ইয়ার টু ইয়ার সেলসটা দেখে নিচ্ছি, ঠিক আছে। সেলসটা কি বাড়ছে না কমছে, কন্টিনিউ কিন্তু সেলস ডিক্রিজ হচ্ছে, দেখুন 9.22, 6.10, 8.30, 0.62, 1.38, সেলস কিন্তু কমছে। সেলস কমলে রেভিনিউ কমবে, ঠিক আছে। কিন্তু আমি বেট লাগিয়েছি জার্মানির ওই কোম্পানির সাথে, হেনিঙ্গার কোম্পানির সাথে টাই আপ রয়েছে দেখে, ঠিক আছে। ফান্ডামেন্টাল তো মাইক্রো কোম্পানির সব ফান্ডামেন্টাল ভালো হবে না, ফান্ডামেন্টাল ভালো হলে সেই শেয়ার প্রাইসের দাম তো এত কম থাকবে না, সেই শেয়ার প্রাইস অলরেডি 500 বা 1000 প্রাইস হয়ে যাবে যখন ফান্ডামেন্টাল ভালো থাকবে। প্রথম ফান্ডামেন্টাল খারাপই থাকবে, তারপর যখন আস্তে আস্তে ফান্ডামেন্টাল ভালো হতে থাকবে, কোম্পানি প্রফিট করবে, তত কোম্পানির মার্কেট ক্যাপও বাড়বে, তত শেয়ার প্রাইস তখন 200 প্রাইস, 300, 400, 500 প্রাইসে চলে যাবে, ঠিক আছে। কিন্তু আর্লি স্টেজে আমাকে শেয়ারটিকে ধরতে হবে, আর্লি স্টেজ, ঠিক আছে। আর্লি স্টেজে যদি আপনারা শেয়ারকে ধরতে পারেন তাহলেই আপনারা মাল্টিপ্লিকার রিটার্ন পেতে পারেন, এটি হচ্ছে সিক্রেট। আরেকটা সিক্রেট হচ্ছে অ্যানুয়াল রিপোর্ট পড়া, রেগুলার কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট পড়ুন,
লাস্ট 2 বছর অথবা 3 বছর অ্যানুয়াল রিপোর্টটা ধৈর্য সহকারে পড়ুন। কে কী ইউটিউবে বললো তা দেখে লাভ নেই, অ্যানুয়াল রিপোর্ট পড়লেই আপনারা বুঝতে পারবেন কোম্পানির পারফরমেন্স কীরকম। ঠিক আছে, আর প্রোমোটার হোল্ডিংটা একটু দেখি। প্রোমোটার হোল্ডিং 44.97, বিলো 50% কোনো ব্যাপার না। ডিআই হোল্ডিং রয়েছে কিন্তু অলরেডি 0.11%, আর পাবলিক হোল্ডিং 54%। ঠিক আছে, এই হলো ফান্ডামেন্টাল। মাইক্রোক্যাপ শেয়ারে ফান্ডামেন্টাল আপনাদের মনোপ্রত নাও হতে পারে। ঠিক আছে, ফান্ডামেন্টাল ভালো হলে এই শেয়ার প্রাইস তো আর 48 প্রাইসে থাকতো না, নিশ্চয়ই সেটা 480 প্রাইস থাকতো। ঠিক আছে, মাইক্রোক্যাপ শেয়ার ফান্ডামেন্টাল সব কিছু অ্যাকুরেট ভালো থাকে না। ঠিক আছে, ফান্ডামেন্টাল ভালো না দেখেই তো এটা ছোটো কোম্পানি রয়েছে। ফান্ডামেন্টাল যখন ভালো হয়ে যাবে এটার, তখনই তো সেটা 1000 প্রাইজের উপর চলে যাবে। ঠিক আছে, ঠিক আছে, এইটুকু তথ্য দেওয়া ছিল। আমার যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে, ইনফরমেশনগুলো ভালো লেগে থাকে এবং শেয়ারটিকেও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি বুঝবো যে আমার ভিডিওগুলো আপনাদের উপকারে আসছে বা কাজে আসছে। ঠিক আছে, থ্যাংক ইউ।